আসসালামু আলাইকুম। প্রথমেই অভিনন্দন জানাচ্ছি সদ্য পাশকৃত একঝাঁক তরুণ ডিপ্লোমা প্রকৌশলীদেরকে। আপনাদের মাথায় এখন হয়তো দুইটা চিন্তা, একটা উচ্চতর ডিগ্রি লাভ করার জন্য বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া, দ্বিতীয়ত আপনাকে চাকরির জন্য প্রস্তুত করা। দ্বিতীয় অপশনটি যারা ভাবছেন যে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করা, অর্থাৎ আপনি কোন ধরনের চাকরিতে নিজের কেরিয়ার গড়তে চান, তো এই ভিডিওটি তাদের জন্য। ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন তাদের জন্য কিন্তু বিশাল এক সুখবর আছে যে সামনে 19তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ নবম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসতেছে। এই সার্কুলারটা কি, এটার সাথে আপনাদের সম্পর্ক কি? এটার সাথে সম্পর্ক হচ্ছে আপনারা এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কলেজে শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন। বিষয়টা হয়তো অনেকের কাছে নতুন, আবার অনেকেই জানেন, তবে যাদের কাছে নতুন তাদের জন্য আমি বিস্তারিত এ সম্পর্কে জানাচ্ছি। আপনি যদি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন তাহলে সহকারী শিক্ষক আইসিটি পদে স্কুল ও মাদ্রাসাতে যোগদান করতে পারবেন। যে সকল কারিগরি প্রতিষ্ঠান আছে সেগুলোতে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করতে পারবেন এবং কলেজের ক্ষেত্রে ডেমনস্ট্রেটর বা প্রদর্শক হিসেবে আপনি যোগদান করতে পারবেন। এই যে পদগুলো, প্রতিটি পদ 10ম গ্রেড অন্তর্ভুক্ত। যেহেতু সামনে 19তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ নবম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসতেছে, এখানে কিন্তু পরীক্ষার যে প্যাটার্ন সেটাকে কিন্তু বিশাল একটা পরিবর্তন আসতেছে। এখানে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এখানে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট দুইটাই থাকবে। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন, শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করুন এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করুন। শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কলেজে কিভাবে চাকরি পাওয়া যায়, কিভাবে পড়াশুনো করতে হবে, এই বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা পেতে নিচে ডিসক্রিপশন বক্সে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এনটিআরসিএ হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে নিয়ে আসব এই যে এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা এবং কলেজের জন্য যে সিলেবাস এবং কিভাবে পড়াশুনো করবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আপনার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন।